আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে যা বললেন ডক্টর ইউনূস। এদিকে ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন সম্ভব বলছেন আন্দালিব রহমান পার্থ। জানাবো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী বলছেন সুলতান সালাউদ্দিন টুকু। এবং সর্বশেষ জানাবো যুক্তফ্রন্টের আদলে আসছে বামপন্থীদের নতুন জোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে যা বললেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তিনি বলেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও বলেছেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় সামনে আসতে পারে। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তা নয়। অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি, কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না, কারণ ভারতের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন সম্ভব বলছেন আন্দালিব রহমান পার্থ। ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, আমার মনে হয় কালক্ষেপণ না করে এখন নির্বাচনের রোডম্যাপ জনগণের দাবি। এই সরকারের সেটাতেই মনোযোগ দেওয়া উচিত। সুনির্দিষ্ট একটা রোডম্যাপ থাকতে হবে। আমরা ধন্যবাদ জানাই বিএনপি এ বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নেতৃত্বে বিজেপির 10 সদস্যের একটি প্রতিনিধি বৈঠক উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ প্রমুখ। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। পার্থ বলেন, 7ই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি, আপনারা একটা নির্বাচনী রোডম্যাপ দিন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে সংস্কারের কথা বলেছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরাও সংস্কার, আপনারাও করেন। তবে এই বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া যদি সেই সংস্কার হয়, তাহলে সেই সংস্কার খুব শক্তভাবে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমাদের সঙ্গে একটা সনদ হতে পারে, যেগুলো সংস্কার শর্টকাট করে একমত হয়েছে সেগুলো নিয়ে একটা সনদ করা যেতে পারে, সবাই স্বাক্ষর করতে পারে, তারপর এগিয়ে যেতে পারে। বিজেপি চেয়ারম্যান বলেন, দেশে গত 16 থেকে 17 কোনো নির্বাচন হয়নি। 2014 সাল থেকে দেশে মানুষ ভোট দিতে পারেনি। এখন মানুষের যে আকাঙ্ক্ষা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের সমস্যার সমাধান হবে, সেটা আমরা উপলব্ধি করি। দেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য। আমরা এটা বিশ্বাস করি, এই অন্তর্বর্তী সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের আন্দোলনের সরকার, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার, এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা ভোটে নির্বাচিত সরকার না। আমরা এই সরকারের পাশে আমরা ছিলাম, আগামীতেও আমরা থাকব। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী।
বলছেন সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, 14, 18 এবং 24 সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তার পছন্দ মতো সরকার চায়, একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। আমাদের দলের দাবির সঙ্গে দেশের জনগণও তাই চায়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি 31 দফা উপস্থাপন করেছে আগামীর বাংলাদেশ কিভাবে চলছে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক। আমরা এই ধারায় রয়েছি। পরবর্তীতে সরকার কি সিদ্ধান্ত দেবে এটি আমরা বলতে পারবো না। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছি, বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে, এটি আমরা কামনা করি। তিনি বলেন, জাতির সামনে আমরা 31 দফা উপস্থাপন করেছি। এখানে শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এছাড়াও ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবার এই ফ্যামিলি কার্ড পাবে। স্বাস্থ্যের জন্য বীমার কথাও চিন্তা করছি আমরা। বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে তা পূরণ করছে। যুক্তফ্রন্টের আদলে আসছে বামপন্থীদের নতুন জোট। যুক্তফ্রন্টের আদলে বামপন্থীদের নতুন জোট গঠনের চেষ্টা চলছে। আগামী নির্বাচনে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। জোট গঠনের মূল উদ্যোক্তা বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সহ 6টি দলের এই জোটের নেতারা কয়েক মাস ধরে অন্য বাম প্রগতিশীল জোট ও দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। শিগগিরই বাম গণতান্ত্রিক জোটের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। উদ্যোক্তারা বলছেন, জোট গঠন বিষয়ে বামপন্থী দল ও জোটগুলোর মধ্যে ঐক্যমত্য হলেও নতুন জোটের নাম ঠিক হয়নি। নয়া যুক্তফ্রন্ট কিংবা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নামে জোটের যাত্রা শুরু করার প্রস্তাব দিয়েছেন কোনো দলের নেতারা। তবে 1954 সালে যে ঐতিহাসিক প্রেক্ষাপটে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন। তাই জোটের নাম কি হবে কিংবা কোন কাঠামোয় চলবে তা সবার মতামত নিয়ে ঠিক করা হবে। বৃহত্তর এই জোটের ব্যানারে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ প্রশ্নে মোটামুটি একমত সবাই। তারা আরো বলছেন, আওয়ামী লীগ, বিএনপি দ্বিদলীয় ও বুর্জোয়া রাজনৈতিক ধারার বাইরে বিকল্প শক্তি হিসেবে বাম প্রগতিশীল শক্তিগুলোর বৃহত্তর ঐক্য গড়ে তোলার এর লক্ষ্য। গত 5ই আগস্টের পর নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয় থেকে বামপন্থীরা নতুন জোট গঠনের এই উদ্যোগ নিয়েছেন। বাম নেতাদের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের উচ্ছেদ হলেও ব্যবস্থার বদল হয়নি। ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাম প্রগতিশীল গণতান্ত্রিক দল ও শক্তি সংগঠন এবং ব্যক্তিদের নিয়ে বৃহত্তর জোট গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। সূত্র জানায়, বাম গণতান্ত্রিক জোট নেতারা এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, গণফোরাম, জাতীয় যুক্তফ্রন্ট, ঐক্যন্যাপ সহ কয়েকটি প্রগতিশীল দলের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, দলীয়িত ও ক্ষুদ্র নৃগোষ্ঠী একাধিক সংগঠন এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। ঈদ উল ফিতরের কয়েকদিন আগে গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের রাজধানীর বেইলি রোডের বাসায় অনানুষ্ঠানিক বৈঠকেও সব বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির বৃহত্তর জোট গঠনের বিষয়ে কথা হয়েছে। এই ধারায় গণতান্ত্রিক প্রগতিশীল দল হিসেবে গণফোরামকে যুক্ত করার বিষয়ে আগে থেকে আলোচনা চলে আসছিল। গণতন্ত্র মঞ্চের শরিক 3টি দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সঙ্গেও কথা বলেছেন বাম জোটের নেতারা। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বিএনপি জোটের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের এই নেতারা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বলে দাবি করেন বাম জোট নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে থেকে বাম গণতান্ত্রিক জোটের অন্য বামপন্থী জোট ও দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছিল। বিশেষ করে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ বেশ কয়েকটি যুগপৎ কর্মসূচি পালন করেছে। 5ই আগস্টের পর এসব দলের ঐক্যের উদ্যোগে আরো জোরদার হয়েছে। গত 3রা জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি ঢাকা সমাবেশ থেকে বাম প্রগতিশীল মহাশক্তির জোট ও দলগুলো এক মঞ্চে নিয়ে আসার তাগিদ দেওয়া হয়। সিপিবির সমাবেশে ঘোষণা অনুযায়ী গত 10ই জানুয়ারি থেকে বামপন্থী জোট ও দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য তথা জোট গঠনের আলোচনা গতি পেয়েছে। এ নিয়ে সব দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক ও আলাপ আলোচনা হয়েছে। শিগগিরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি জানান, বৃহত্তর জোটের ব্যানারে আগামী নির্বাচনে অংশগ্রহণ ও 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টাও রয়েছে বাম প্রগতিশীল দল ও শক্তিগুলোর মধ্যে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।